আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারী থেকে কয়েকটা হাদিসের আলোচনা করব। শুরুতেই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি যেনাকে মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে সহিহ আল বুখারী থেকে কিছু আলোচনা। অধ্যায় নম্বর ৮, হাদিস নম্বর ১৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত বলে আখ্যায়িত করেছেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আছে, যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা এবং সন্তানদের থেকে অধিক ভালোবাসার পাত্র হই। এটা বুখারীর আধুনিক প্রকাশনী ১৩, ইসলামিক ফাউন্ডেশন ১৩। এগুলো বাংলাদেশ থেকে যে কপিগুলো করা হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে, এটা গ্রন্থের কথাগুলো বলা হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম অবশ্যই সব থেকে আমাদেরকে এই পৃথিবীতে ভালোবাসার পাত্র হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। এটার হাদিসের মান সহিহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা, তার মাতা ও তার সন্তান ও সব মানুষের অপেক্ষায় অধিক প্রিয় পাত্র হই। মুসলিমের হাদিস, ৪৪ নম্বর হাদিস, আহমদের হাদিস ১২,৮১৪ নম্বর হাদিস। এর পরবর্তীতে অধ্যায় নম্বর ৯, হাদিস নম্বর ১৬, বিষয় ঈমানের সুস্বাদ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি গুণ যার মধ্যে আছে সেই ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ ও তার রাসূলের নিকট অন্য সকল বিষয় হতে অধিক প্রিয় হওয়া, কাউকে একমাত্র ভালোবাসা, আল্লাহর জন্যই ভালোবাসা, কুফরিত প্রত্যাবর্তনকে আগুনের নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। এটা পাবেন সহিহ মুসলিমের ১ নম্বর খণ্ডে ১৫ নম্বর অধ্যায় ৪৩ নম্বর হাদিসে, সহিহ আহমদের ১২,০০১ নম্বর হাদিসে। সুতরাং অবশ্যই বোঝা গেল যে এই হাদিসের প্রেক্ষাপটটা কতটুকু কঠিন হতে পারে। পরবর্তীতে অধ্যায় নম্বর ১০, হাদিস নম্বর ১৭, বিষয় আনাস রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা ঈমানের আলামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের আলামত হলো আনাসকে ভালোবাসা ও মুনাফিকের পরিচয় হলো আনাসের প্রতি শত্রুতা পোষণ করা। সহিহ মুসলিম ১ নম্বর খণ্ডে ৩৩ নম্বর অধ্যায়ে ৭৪ নম্বর হাদিস, সহিহ আহমদ ১৩,৬০৮ নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন সাহাবীকে ভালোবাসার গুরুত্ব কতটুকু দিয়েছেন। সুতরাং আমাদেরকে সাহাবীদের প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান দেখাতে হবে। কোনো সাহাবীকে কখনোই খাটো চোখে দেখা যাবে না। এটা আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, যারা আমরা দ্বীনী মুসলিম ভাই আছি, যে কোনো সাহাবীদের ব্যাপারে কোনো মতানৈক্য সৃষ্টি হলে কোনো সাহাবীকে গালি অথবা অন্য কোনো কথা বলবেন না। আর সেটার জন্য অবশ্যই ধৈর্য এবং অপেক্ষা করবেন সমাধানের জন্য। আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই দ্বীন ইসলামের পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।